হরে কৃষ্ণ। আজকের কথা আজকের কথায় ভগবানের বাৎসল্য রস কিরকম সেই নিয়ে আমরা একটি সুন্দর স্টোরি শুনছি। তো একসময় পুরীধামে লান্ডি মাতা নামে এক বৃদ্ধা থাকতেন। তিনি ছিলেন জগন্নাথের প্রতি ভীষণই অনুরক্ত একজন ভক্ত। জগন্নাথের প্রতি তার এক বিশেষ ভাব অন্তরে সবসময় উদিত থাকত। এই ভাবভক্তির প্রভাবে তিনি ভগবান জগন্নাথকে পুত্র বলে ভাবতেন এবং প্রতিদিন তিনি প্রভু জগন্নাথের জন্য নিম বাটা নিয়ে আসতেন, নিম পাতা বাটা। তিনি ভাবতেন জগন্নাথ প্রতিদিন ৬০ বার ভোজন করছে, ৬০ বার ভোজন করছে। তার থেকে ৫৬ রকম অন্ন ব্যঞ্জন আছে, তার মধ্যে কত মিষ্টি, কত কিছু আছে, তেল মশলা, কত রকম ঘি আছে। তো এই সব এত গুরুপাক খাবার আর জমকালো খাবার যদি তার সন্তান প্রতিদিন খায় আর এতবার করে খায়, তবে তো তার পেটের কষ্ট হবেই, পেটের গন্ডগোল তো হবেই। তাই সেই পেটের গন্ডগোল থেকে রক্ষা করবার জন্য লান্ডি মাতা কি করছেন, প্রতিদিন নিমপাতা বাটা নিয়ে তিনি মন্দিরে প্রবেশ করেন আর জগন্নাথকে দিতে যান। তা একদিন কি হয়েছে, পাত্রটি হাতে নিয়ে লান্ডি মাতা মন্দিরে প্রবেশ দ্বারে পৌঁছেছেন। কিন্তু সেই দিন কি করে রক্ষীরা মাতাকে দেখে নিয়েছে যে হাতে একটা কি নিয়ে ঢুকছে। তো রক্ষীরা তাকে থামালেন, বলে ও হয়ে বৃদ্ধা, তুমি এটা কি নিয়ে যাচ্ছ, এটা তোমার হাতে কি এটা? তখন লান্ডি মাতা বলছেন যে এটা আমার পুত্রের জন্য নিম পাতা বাটা নিয়ে যাচ্ছে। রক্ষীরা বললে, পুত্র? তো পুত্র তোমার কোথায়? মন্দিরের ভিতরে পুত্র রয়েছে? লান্ডি মাতা বললেন, হ্যাঁ, আমার পুত্র তো রত্ন সিংহাসনে বসে আছেন। দেখনি, বড় বড় চোখ নিয়ে, বিশাল চোখ নিয়ে বসে আছে, দেখনি তাকে? তখন রক্ষীরা একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর বলছে, ঠিক আছে, তার হাতে ওটা কি? বলছে, হাতে এটা নিম পাতা বাটা। তো নিম পাতা বাটা, তো নিম পাতা বাটা দিয়ে কি হবে? বলছে, আমার আমার পুত্রের শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত অন্ন ব্যঞ্জন, এত ঘি দিয়ে এত গুরুপাক খাবার খাচ্ছে, তাই ওর পেট খারাপ হবে, তাই আমি নিম পাতা খাইয়ে ওকে সুস্থ রাখছি। তো রক্ষীরা তখন বলছে, বা এ তো ভালো লোকের পাল্লায় পড়া গেল, এ তো কিছুই শিষ্টাচার মানে না, এরকম তো কোনো নিয়ম নেই। এত জগন্নাথের অন্ন ব্যঞ্জন এখানে নিবেদন করা হচ্ছে, সেই সব ভোজনে তিনি তৃপ্ত নন? তুমি বলতে চাও তিনি তোমার নিম পাতা বাটা না খেলে হবে না? তুমি এটা কি করছো? এরকম তো কোনো নিয়মই নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে আমরা ঢুকতে দেবো না। অনেক অনুনয় বিনয় করলেন মাতা, কিন্তু কিন্তু ওরা শোনান না, কিছুতেই শুনছে না। তারপরে মাতা ভগ্ন হৃদয় কি করলেন, তিনি নিজের কুটিরে ফিরে আসলেন, খুব মনোকষ্ট ভুগতে লাগলেন। তা আমার ছেলের পেটটা খারাপ হয়ে যাবে, প্রতিদিন তো এত ঘি ঠি দিয়ে খাবার খাচ্ছে, তাই আমার ছেলের পেটটা খারাপ হয়ে যাবে, কি হবে, ইত্যাদি ইত্যাদি ভাবছেন। তো রাত্রে তিনি বাৎসল্য রস উপভোগ করবার জন্য জগন্নাথ দেব রাত্রে সেই লান্ডি মাতার নিদ্রাতে স্বপ্নেতে উপস্থিত হয়েছে। আর উপস্থিত হয়ে মাকে বলছেন, মা, তুমি আমাকে নিম পাতা দিচ্ছ না, নিম পাতা বাটা দিচ্ছ না, আর আমার পেটটা কিরম গুড়গুড় গুড়গুড় করছে। তুমি তো জানো না, তুমি এত খাবার আমায় খেতে হয়, তো তোমার নিম পাতা বাটাটা খেলেই তো আমার শরীরটা ঠিক থাকে, তো তুমি আমায় দিচ্ছ না, কোথায় নিম পাতা বাটা? তো দাও, আমার তো পেটটা কিরম কিরম লাগছে। তো মাতা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে, স্বপ্নের মধ্যে এসছে, উঠে পড়েছে, উঠে চারদিকে দেখছে যে না, কেউ তো নেই। তো এবার তিনি ভাবছেন, আমার আমার ভ্রম হয়েছে, আমি আর কি করব। তো এই ভেবে তিনি বাকি রাতটা ওখানে কাটিয়ে দিয়েছেন। তো এইদিকে সেই রাতেই ভগবান জগন্নাথ দেব পুরীর রাজার স্বপ্নে আবির্ভূত হয়েছেন। আর রাজাকে বলছেন, রাজা, লান্ডি মাতা আমাকে তার পুত্র হিসাবে খুব স্নেহ করে, তিনি আমার মা,
আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে নিম পাতা বাটা নিয়ে আসে। তোমার নিরাপত্তা রক্ষীরা তাকে প্রবেশদ্বারে থামিয়ে দিয়েছে, আর তার হাত থেকে নিম পাতা বাটাটাও ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তো তার তৈরি করা নিম পাতা বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আগামীকাল ভোরে তুমি অবশ্যই তুমি সেখানে যাবে, মায়ের সঙ্গে দেখা করবে এবং সেই নিমপাতা বাটাটা যেন প্রতিদিন আসে তার ব্যবস্থাও করবে। কথা মতোই রাজা স্বপ্ন পেয়েই পরের দিন ভোরবেলায় একদম রাজা পৌঁছে গেছে মাতার কুঠিরের সামনে। মাতার কুঠিরের সামনে মা হকচকিয়ে গেছেন। রাজা তার মন্ত্রী সৈন্য সবাইকে নিয়ে মাতা অবাক হয়ে তাকিয়ে আছেন। তো রাজা তাকে প্রণাম করলেন। হে মাতা, আপনি অনেক ভাগ্যশালী। আপনি জগন্নাথ দেবকে আপনি পুত্র রূপে প্রাপ্ত করেছেন, আর ভগবান জগন্নাথ দেবও আপনাকে মাতা রূপে প্রাপ্ত করেছেন এবং ভগবান খুব খুশি। তাই আমি আপনাকে বলতে চাই যে পাহারাদাররা যে অপরাধ করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনার হাতে তৈরি নিমপাতা বাটা জগন্নাথ দেব খুব পছন্দ। আপনি জগন্নাথ দেবের একজন মহান ভক্ত, তাই অত্যন্ত ভাগ্যবতী আপনি। তাই আপনার যে বাৎসল্য প্রীতি সেটাও খুব ভালো এবং খুব আনন্দময় এবং খুব ভাবটা খুব উল্লেখযোগ্য। আপনাকে আমি মাতা জ্ঞানে পূজিত করছি। আজ আপনার থেকে যে কুঠিটি, আপনি যে কুঠিতে বাস করেন, সেই কুঠিটি ডান্ডি মাতা কুঠি নামে প্রসিদ্ধ হবে, মঠ নামে প্রসিদ্ধ হবে। এই স্থানটি পবিত্র তীর্থস্থান হিসাবে পূজিত হবে এবং পৃথিবীতে যতদিন আপনি থাকবেন প্রতিদিন আপনি জগন্নাথ দেবকে নিম পাতা বাটা খাওয়াবেন। আর এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে জগন্নাথ দেবকে এই পথটি আমরা নিবেদন করব। তাই আজও পর্যন্ত ভগবান জগন্নাথ দেব লগ্নি মাতার দেওয়া সেই নিম পাতা বাটা তার 56 ভোগের মধ্যে একটা তিতো ভোগ নামে একটা ব্যঞ্জন থাকে। সেই ব্যঞ্জনের মধ্যে এই তিতো ভোগ নিম পাতা বাটায় দেয়া থাকে। কত সুন্দর! তো ভগবান কিভাবে বাৎসল্য প্রেমে, আর কত ভক্তবৎসল ভগবান। তো এটা শ্রবণ করে খুবই আনন্দময় জীবন তৈরি হয়। তাই আমরাও যদি ভগবানকে সেবা করব, তো ভগবানও আমাদের সঙ্গে এইভাবেই সম্পর্কিত হবেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন কি জয়। জয় শিল প্রভুপাদ কি জয়।